আজ প্রায় ৩০ বছর পর রেখার চিঠি পেয়ে আমি তো অবাক। পাছে চিনতে ভুল করি, তাই নিজের পরিচয় দিয়েই রেখা শুরু করেছে তার চিঠি। আমি রেখা, জানি আমাকে চিনতে তোমার কষ্ট হবারই কথা। সে তো আজকের কথা নয়, সে যে হলো কত কাল। আমি ছিলাম তোমার ছেলেবেলার খেলার সাথী। একথা স্মরণ করিয়ে দিতে গিয়ে আজ পুনর্বার অনুভব করলুম লজ্জা নামক মেলি বোধটা একেবারে উবে যায়নি তোমার এই পোড়ামুখী বোনটার রক্ত থেকে। পাছে পোড় খাওয়া এই বুকে প্রেম নিবেদনের তৃষ্ণা জেগে ওঠে। তাই শুরুতেই বলি, তুমি কবি হয়েছ বলেই আমাদের রক্তের সম্পর্ক যায়নি ছোট হয়ে। আমি বকুল মাসির মেয়ে যে, এবার মনে পড়ল তুমি কবি হয়েছ জানলাম এবং পড়লাম তোমার কবিতা কিছু। পড়তে পড়তে বুকের ভেতর হা হা করে উঠল হাজার তারের বীণা। আহা, ভালোবাসা তো দূরের কথা, একটু ঘৃণাও বুঝি থাকতে নেই আমাদের জন্য। না, আমার বিয়ে হয়নি। দণ্ডকারণ্য থেকে মানা আর মানা থেকে দণ্ডকারণ্যে ছুটতে ছুটতে ফুটতে পারিনি বিয়ের ফুল আমার। কিন্তু তার পাপড়ি গেছে ঝরে। কংসপাড়ের এই বঙ্গদুহিতার বুকে বসেছে মৌমাছিদের মেলা। তাতে মিটেছে ভারতের লাম্পট্যের তৃষ্ণা। কিন্তু আমার ঘর জোটেনি ভাই। এখন আর স্বপ্ন দেখি না। কখনো কখনো দুঃস্বপ্নের ঘোরে যে ভাষায় কথা বলে উঠি, তাতে বৃদ্ধ পিতার চোখ আর্দ্র হয় বটে, কিন্তু হিন্দিতে অনুবাদ না করে দিলে শ্রীমুরামজি মশাই তা বুঝতেও পারেন না। কিন্তু তোমার তো বোঝার কথা। ভাষা কি বদলে গেছে খুব? দুঃখ কি এতই দেশজ? এতই কি নিষ্ঠুর রাজনীতি? এতই কি প্রবল জীবন আর মৃত্যুর ব্যবধানও? ফিরতে চেয়েছিলাম জ্যোতিবাবুর রাজত্বে কলকাতায়। ছোট মামা মৃত্যুশয্যায়, তাকে দেখব। কিন্তু ফেরা হয়নি আমার। আরো কয়েক হাজার পদ্মা মেঘনা যমুনা পাড়ের রেখার মতোই আমাকে নামিয়ে দেয়া হলো খড়গপুর রেল স্টেশনের চির অন্ধকারে। জ্যোতিবাবু গেছেন শ্রীদেশাইয়ের সঙ্গে আলাপ করতে। আমি এক শিখের গাড়িতে চড়ে বসেছি। না, আমার বিয়ে হবে না। ভারতবর্ষের দ্রুতগতি সম্পন্ন এই ট্রেনগুলি আমাদের জন্য নয়। তোমাকে এসব কথা লিখে লাভ নেই জানি। ভারতের মতো বিশাল দেশের আভ্যন্তরীণ ব্যাপারে তুমি হস্তক্ষেপ করবে কোন সাহসে? কিন্তু তুমি তো কবি, নাইবা হলে আমার ভাই তুমি। তাই বলে তোমার কবিতা থেকে আমরাই বা বঞ্চিত হব কোন অপরাধে? না হয় তোমার ছোটবেলার রেখাকে নিয়েই লিখো একটি যেমন তেমন প্রেমের কবিতা। আজকের হাজার রেখার অশ্রু না হয় নাই মোছালে তুমি।